বন্ধুরা, গুড ইভিনিং। এখন প্রায় বাজে বিকেল 5:30 আর ছোটো মেয়েকে টিউশন দিয়ে চলে এসেছি। আর বড় মেয়ের টিউশন সকালবেলায় হয়ে যায়, তারপরে ও স্কুল যায়। এখন স্কুল ছুটি আছে, ভোটের পর স্কুল খুলবে, কিন্তু মেয়ে কিন্তু টিউশনই সকালবেলায় যায় আর ছোটো মেয়ে যায় বিকেল 5:30টার সময়। আর বড় মেয়ে বললো, মা আমি একা বসে কী করবো বাড়িতে, তুমি আমাকে নিয়ে চলো আমার ঠাম্মির কাছে, ভালো লাগছে না, ঠাম্মি তো সারাক্ষণ টিভি দেখবে, আমি তোমার সঙ্গে একটু ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চ। আর এই বাড়িটা এত সুন্দর, বাড়িটা মানে একতলা নতুন বাড়ি, কিন্তু বাড়িটা কেউ ব্যবহার করে না। আর দেখো প্রান্তিকের বাড়িগুলো এত সুন্দর, এখানে পরিবেশটা খুব সুন্দর। আর এই একতলা নতুন বাড়িটা দেখে কত কষ্ট লাগছে। এখন আমি রেল লাইন ক্রস করব এপার থেকে ওপার, কিন্তু অ্যানাউন্স করছে ট্রেন আসছে, কিন্তু আর ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এখন তো বোলপুরই পর্যন্ত আসেনি। বাড়িতে যখন একা একা ভালো লাগে না, তখন মেয়েকে নিয়ে চলে আসি। আর একটু মানে গাড়ি রেখে যদি একটু প্রান্তিক স্টেশন বা একটু হেঁটে যাই বোলপুরে, খুবই ভালো লাগে। আর সোনাঝুরি এগুলো সত্যি করে খুব ভালো লাগে। সোনাঝুরি তো এখন অনেকটাই দূর এখান থেকে, যাওয়া যাবে না। তো আমাদের বাড়ির সামনে হচ্ছে প্রান্তিক স্টেশন। তা মেয়েকে এই পথেই তো টিউশন যাবে, তার জন্য দিয়ে বললাম চল আমরা একটু ঘুরে আসি। মেয়েও বায়না করছিল, মা আমি বাড়িতে একা বলতে ভালো লাগছে না। আমি বললাম তাহলে সাইকেল চালা। বললো না আমি সাইকেল চালাবো না, আমার ভালো লাগছে না, আমি তোমার সঙ্গে যাবো। বললাম ঠিক আছে চ। আমরা এখন আছি প্ল্যাটফর্মের উপরে, আর চারিদিকটার ওইদিকে বাড়িগুলো দেখছি। বাড়িগুলো বেশ ভালো লাগছে দেখতে, আর চারিদিকে সবুজ আর সবুজ। আর আমার অবস্থা কি, আমাকে ডেঙ্কিয়ে পার হতে হবে রেল লাইন। ওই দিকটা রাস্তা আর এদিকে রেল লাইন, আমরা রাস্তা পর্যন্ত চলে গেছিলাম, তার জন্য আমি আর ঘুরে ওইদিকে আর উঠলাম না, তার জন্য রেল লাইন আবার ক্রস করে টুক করে চলে। আমি আছি বোলপুর স্টেশনে, আমাদের বাড়ি থেকে খুবই কাছে বোলপুর স্টেশন। আর আমি কী জন্য ভিডিওটা করেছি, এখানে লাইটটা খুব সুন্দর লাগছিল, আর ফট করে এখন বন্ধ হয়ে গেল তোমাদেরকে দেখানোর জন্য, না তার জন্য নয়, কি জানি কী জন্য বন্ধ হয়ে গেল। আর এইদিকে লাইট জ্বলছে প্রচণ্ড, আর থেকে থেকে কালার চেঞ্জ হচ্ছে। আর আমি কেন এসেছি স্টেশনে, আমি এসেছি ঝালমুড়ি খেতে। স্টেশনে ঝালমুড়িগুলো অসাধারণ হয়, তার জন্য চলে এসেছি। আর এই যে ঝালমুড়িওয়ালা বসে আছে। আর এটা হলো তার পরের দিন সকালবেলায় আমি স্নান হয়ে গেছে, স্নান করার পর আমি ফেস ওয়াশ করি। আর এই ফেস ওয়াশটা মামাতের হচ্ছে মুলতান ফেস ওয়াশ, মুলতান মাটির যে ফেস ওয়াশ সেটা। আর ফেস ওয়াশটা সত্যি করে খুব সুন্দর মুখে লাগালে। আর আমি সমস্ত মামাতের প্রোডাক্ট ইউজ করি, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, আরও অনেক কিছু যেগুলো আছে মামাতের, খুব ভালো। আর আমি যত ঘষছি যেন মুখটা তত চকচক করছে। আর মানে কি বলবো, ফেস ওয়াশটা এতটাই মানে সফট, খুব নরম, কিছু বলার নেই। আর এদিকে মেয়েরা সবাই খেলা করছে। ফেস ওয়াশ করার পর আমি ট্যাঙ্কির জলে মুখ ধুতে পারছি না, এতটাই গরম প্রচণ্ড। মানে কি বলবো না, ফুটন্ত যে গরম জল হয় সেরকম। তার জন্য আমি কি করব, ফ্রিজ থেকে জল বার করে মুখটায় ব্যালকনিতেই ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, বেশি মানুষের ঠান্ডাও সহ্য হয় না, বেশি মানুষের গরমও সহ্য হয় না। আর এত ঠান্ডা। আর চলে এলাম রান্নাঘরে, আর মুড়ি খাবার হয়ে গেছে। মুড়ি খাবার প্রায় 10:30টার সময় হয়েছে। আজকে আমি প্রচুর লেট করে উঠেছি, প্রায় 8:15-তে উঠেছি। আর কি বলবো, আজ তো রবিবার, আর একটু লেট করে উঠেছি, যে মেয়েদের পড়াশোনা নেই কিছু নেই, তার জন্য উঠেছি। আর উঠে আমাদের মুড়ি খাবার হয়েছিল, বাড়ির কাজ সেরে মুড়ি খাবার করে নিয়েছিলাম, ঘুগনি আর মুড়ি। এখানে মাছ বাছি হচ্ছে মিরিক মাছ আর হচ্ছে পুঁটি মাছ, দুটো মাছ নিয়ে এসেছি। বললো নিয়ে যেতে পুঁটি মাছের টক করার জন্য। এখন আম দিয়ে ঝোল, পুঁটি মাছের যেহেতু টক মনে হয় যেন আমি খাবো না, টক খেলে আমার শরীর খারাপ করে। আর আম দিয়ে পুঁটি মাছের ঝোলও হয়, যাই হোক আমি একটু ভেজে দেবো মেয়েদেরকে খাওয়ার জন্য। আর হচ্ছে মিরিক মাছটা করবো একটু কষা করে নেবো, যেটা বলে ঝাল দেওয়া, যেটা বলে আমরা যেটা বলি ঝাল দেওয়া, মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া করবো। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর মাছ অনেক কটা নিয়ে আসা হয়েছে, প্রায় 600-র মতন, হ্যাঁ 500 থেকে 600-র মতন আছে। আর আমি এতটা মাছ খাবো না, কারণ অনেক মোটা পিস আছে। আর গুনে আমরা মানুষ আছি, 4টে মানুষ আছি বাড়িতে, 4 জন খাবো। আর বাকি মাছগুলো ফ্রিজে তুলে রেখে দেবো। আর যেহেতু বললাম ওই পুঁটি মাছ আছে, পুঁটি মাছটাও একটু ভাজা খাবো। আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। ওই বাস্কের মধ্যে ভরলাম, ওইটা ছিল বিরিয়ানি বাস্ক, তো ওইখান থেকে আমি বিরিয়ানি ওখান থেকে দিয়েছিল, সেই বাক্সগুলো ভালো লাগলো, ধুয়ে রেখে দিয়েছি। ওর মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে, বেশ ভালো থাকে। বাবু কলা খাবি? আর এই কলাগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। আর দাদাভাই বলেছে কলাগুলো যেন বেশি দিন যেন না রাখা হয়, কারণ 2-3 দিনের মধ্যে খেয়ে নিতে। আর প্রায় 16টা নিয়ে এসেছিলো কলা, 1 ডজনের বেশি। তো ছোটো মেয়ে খেতে ভালোবাসে, আর আবার খুব একটা ফল আবার ভালো লাগে না, কিন্তু বকে তোমাদের দাদাভাই খেতে শেখোনি, তাই বলে। ফলটা অনিবার্য, প্রয়োজনীয় জিনিস একটা, যেরকম ভাতটাও খাও সেরকম ফলটাও খুব প্রয়োজন।
আর আমার ছোট মেয়ের মাছ মাংস ভীষণ প্রিয় খাবার। আর আজকে সেরকম কিছু রান্না নেই, তোমার মাছ আছে, 2 রকমের মাছ, আর হচ্ছে আলু সেদ্ধ করা হয়েছে, আর ওইদিকে দেখতেই পারছো ভাত হচ্ছে। আর এটা হলো বরবটি একটু মশলা দিয়ে ভেজে নেবো, কারণ সবজি আর আপাতত এখানেই শেষ হয়ে গেছে। আবার তোমাদের দাদাভাই আজকে আসবে, মানে রবিবার দিন রাত্রে আসবে, রাত্রেবেলা আবার অন্য কিছু নতুন মেনু হবে, চিকেন মাটন কিছু একটা যাই হোক হবে। আর এই মশলা দিয়ে একটু বরবটিটাকে নেড়ে ছেড়ে নেবো, এটাই ভাতের জন্য হয়ে যাবে। একটু মাখা মাখা করব। আর এই যে ওইদিকে ভাতটা হয়ে গেছে। আপনাদের একদিন প্রান্তিকের ভিডিও দেখাবো, আর প্রান্তিকের বাড়িঘরগুলো কেমন, আর প্রান্তিকে কার কার বাড়িঘর আছে, আর কতটা জায়গা নিয়ে বাড়িঘর করা আছে। আর আপনাদের দেখলে সত্যি করে চোখটা জুড়িয়ে যাবে, এত শান্তি, সবথেকে হচ্ছে শান্তি, পরিবেশটা এতটা সুন্দর। আর হচ্ছে পরিবেশটা ওইখানকার এতটা সুন্দর, মানে আমার নিজের ইচ্ছা করে বাড়ি, কিন্তু ওখানকার তো বাড়ি কেনা অসম্ভব ব্যাপার। আর চুনো মাছটা ভেজে নেব। আর চুনো মাছের টকটা ভাল লাগে, বললাম তো, টক বিভিন্ন রকম ভালো লাগে, কিন্তু ভাজাটা রাখবো, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর মেয়ে ভাজা খেতে ভালোবাসে, আর আমি চুনো মাছ খাবো না, কারণ মেয়ে চিংড়ি মাছটা ভালোবাসে। এর মধ্যে ভেবেছিলাম যে চিংড়ি মাছও থাকবে, কিন্তু ওই হাতে গোনা 3টি চিংড়ি মাছ। আর এইখানে যে বাড়িগুলো বললাম সেগুলো প্রান্তিকে বা অন্য আরেকটা জায়গা আছে, সেখানে বাড়িগুলো আছে। এগুলো কলকাতার মানুষরা বাড়ি করে। কলকাতায় এতটা ডিস্টার্ব জায়গা, ব্যস্ত শহর, সেখান থেকে এসে বোলপুরে জায়গা কিনে বাড়ি করে নিজেরা না থাকে, যখন কোনো অনুষ্ঠান বা হয়তো দোল মেলা তখন আসে, বা কোনো সময় হয়তো নিজের মানে শান্তির জন্য আসে সেইভাবে। কিন্তু এখানে কেউ থাকে না, বাড়িটা অনেক বড় থাকে বাড়ি, দিয়ে চলে যায়, যেমন বলা হয় কেয়ারটেকারকে টাকাও দেওয়া হয়, তার জন্য থাকে। হয়তো অনেকে বাংলা সিরিয়াল দেখেন, এখানে অনেক শুটিং হয়। আমি একদিন আপনাদেরকে দেখাবো ইষ্টি কুটুম যেটা হতো, যেখানে বাহামুনি, সেখানটা আমি আপনাদেরকে, সেই গ্রামটা আমি দেখাবো আপনাদেরকে, কীভাবে শুটিং করতো, কোথায় মারানগুরু যে ঠাকুর ছিল সাঁওতালিদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা দিও অবশ্যই, আমি লাইক পাচ্ছি না, লাইকটা দিও। আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর তোমাদের প্রচুর ভালোবাসা দিও। আরও অনেক ভিডিও আছে দেখাবো, বোলপুরের অনেক কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো, অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু স্মৃতি আছে তোমাদের অবশ্যই দেখাবো। আর এখানে কারা এসেছো তারা অবশ্যই কমেন্টে জানিও, আর কারা আসতে চাও অবশ্যই আমাকে বলো, দেখাবো সমস্ত কিছু। আর হোটেলের চার্জ এখানে কত কীভাবে নেয়, আর হোটেলগুলো কেমন দেখতে হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমাদের সাথে গল্প করাও যে শেষ হয়ে গেল, আর এদিকে রান্না করাও শেষ হয়ে গেল। তো এখনকার বাতাবরণটা ভালো থেকে সবাই।